আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব শিম ভর্তা। আমি এখানে শিম, আলু, শুকনো মরিচ, কাঁচা মরিচ নিয়েছি। প্রথমে শিমটাকে ছোট ছোট টুকরা করে কেটে নিতে হবে। তারপরে একটা প্যানে শিম এবং আলুটাকে সিদ্ধ করতে হবে সামান্য লবণ এবং হলুদ দিয়ে। একটু সামান্য পানিও অ্যাড করতে হবে। ঢাকনা দিয়ে দিতে হবে। পাশে আজকে রান্না হচ্ছে হাঁসের মাংস। একটু সিদ্ধ হয়ে এলে অ্যাড করব টমেটো, আবার করব। এবার মাছটাকে হলুদ, লবণ, ঝাল, আদা বাটা, রসুন বাটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। দুই পাশে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর সামান্য সরিষার তেল দিয়ে প্যানটাকে একটু হিট করে মাছটাকে দুই পাশ দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। যে কোনো ভর্তায় মাছ দিলে ভর্তার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এক পাশে হয়েছে, আমি এবার অন্য পাশটাকে খুব ভালোভাবে ভেজে নেব। মাছ ভাজা হয়েছে। এই কড়াইয়ে এবার রসুন এবং পেঁয়াজটাকে ভেজে নেব হালকা বাদামি কালার। রসুনটাকে ভালোভাবে ভেজে নেওয়ার পরে আমি অ্যাড করব পেঁয়াজ। এক পাশে ভর্তা প্রিপারেশন চলছে আর অন্য পাশে হাঁসের মাংস। হাঁসের মাংসের সুন্দর একটা ঘ্রাণ চলে এসেছে। আমাদের হাঁসের মাংসের ভিডিওটা আমাদের চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে ওখানে গিয়ে আবার দেখে নিতে পারেন। মাশাআল্লাহ, মাংসের কালারটা সেই সুন্দর এসেছে। হাঁসের মাংস আর ভর্তা খেতে কতই না মজা, তাও আবার শীতকালে। আজকে সবাই অনেক মজা করে খাবে ইনশাআল্লাহ। এরপরে প্যানে আবার আমি সিদ্ধ করা শিম এবং আলুটাকে ভেজে নেব। যে কোনো ভর্তায় একটু ড্রাই থাকলে খেতে খুব মজা লাগে। এ কারণে সিদ্ধ হওয়ার পরে শিমটাকে আবার একটু সরিষার তেলে ভেজে নিতে হবে ড্রাই হওয়া পর্যন্ত। আমি এবার অ্যাড করছি শিম, টমেটো, কিছুক্ষণ তেলের মধ্যে একটু ভেজে নেব। আমি জালটাকে একটু বাড়িয়ে দিলাম যেন তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়। মাশাআল্লাহ, এই ভর্তা খেতে অনেক মজা হবে। এবার সব শুকিয়ে এসেছে। এরপরে কাঁচা মরিচ এবং শুকনো মরিচটাকে ভেজে নেব। ঝাল অ্যাড করতে হবে স্বাদ মতো। কেউ ঝাল খেতে অনেক পছন্দ করে, কেউ আবার কম খেতে পছন্দ করে। আমি তো ভাই ঝাল খেতে বেশ মজা পাই। সবগুলো উপকরণ এক এক করে বেটে নেব। প্রথমে শুকনো মরিচ এবং কাঁচা মরিচ, খুব বেশি মিহি করে বাটা যাবে না। এবার দেখতেই পাচ্ছেন কতটুকু বেটে নিয়েছে। এবার রসুন এবং পেঁয়াজটাকে ভালোভাবে বেটে নেব। অবশ্যই একটা কাঁচা পেঁয়াজ দিতে হবে, তাহলে টেস্টটা আরও বেড়ে যাবে। আপনি দেখতেই পাচ্ছেন কতটুকু করে বেটে নিচ্ছি, সেই পরিমাণে বেটে নেবেন। বাট শিম এবং টমেটোটাকে একদম মিহিভাবে বেটে নেবেন। এবার সব থেকে কঠিন কাজ, মাছ থেকে কাঁটা সরানো। সবগুলো মাছ ভালোভাবে বেছে নেওয়ার পরে এটা পাটায় একটু বেছে নেব। এবার সামান্য পরিমাণ তেল অ্যাড করে ভর্তাটাকে মাখায় নেব। লাস্ট স্টেপ, ভর্তাটাকে আরও একটু ড্রাই করার জন্য প্যানে সামান্য একটু তেল দিয়ে ভর্তাটাকে খুব ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেব যেন একটু ড্রাই হয়ে যায়, তাহলে ভর্তার স্বাদটা আরও বেড়ে যাবে। এইবার টেবিলে সার্ভ করার পালা। বাড়িতে জামা এসেছে, টেবিলটাকে সুন্দর করে না সাজিয়ে দিলে কি চলে? আজকে যা যা রান্না করেছি সব কিছুই টেবিলে আছে। ধোয়া ওঠা গরম ভাত, আর কতক্ষণ ওয়েট করা যায়? চলেন এবার টেস্ট করে দেখি ভর্তাটা কেমন হয়েছে। শীতকাল, ধোয়া ওঠা গরম ভাত, সাথে হাঁসের মাংস, আবার ভর্তা, কি আর লাগে? নিশ্চয়ই আপনাদের ইচ্ছা করছে আমার সাথে খেতে, তাই না? একসাথে খেতে পারলে তো মজাই হতো। আর দেরি না করে ভর্তাটা একবার বানিয়ে দেখবেন, অনেক মজা। এরপর সেই প্রতীক্ষার ভর্তা এখন টেস্ট করে দেখব। সাথে নিলাম সরিষা শাক। সরিষা শাকটাও কিন্তু বেশ মজা। এবার খাবো এবং আপনাদেরকে বলবো কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ। সামান্য একটু ভর্তা ভাতের সাথে মাখিয়ে মুখে দেবার পালা।
আলহামদুলিল্লাহ, খুবই মজা হয়েছে। সাথে একটু মাংসও নিয়েছি। আমার রান্না যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং নতুন নতুন মজার মজার ভিডিও নিয়ে খুব শীঘ্রই আবার চলে আসবো। ধন্যবাদ।